আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আমার টিভি রাজনৈতিক সংবাদ। সাথে আছি আমি আমার টিভির সিনিয়র সাংবাদিক কমরেড লাদেন। বিস্তারিত থাকছে আমার এই প্রতিবেদনে। ডাকসুতে ভরাডুবির পর এবার জাকসুতেও হ্যাট্রিক ভরাডুবি করল ছাত্রদল। ডাকসুতে 28 পদের একটাতেও তারা জিততে না পারলেও আশা ছিল জাকসুতে অন্তত খাতা খুলবেন, কিন্তু ভাগ্য বেচারাদের উপর এতটাই রাগ করে বসে আছেন যে 25টা পদের একটাতেও তাদের নাম লেখা হলো না। ডাকসুতে হারার পর প্রশ্ন করা হলে ছাত্রদল নেতা রাকিব সাহেব আনোয়ার টিভির সাংবাদিককে বলেছিলেন, প্রথম ম্যাচ এমন হতেই পারে। পাকিস্তানি রাজাকারদের গোষ্ঠী নাকি গোপনে সাহায্য করেছে, জামায়াতি প্রশাসনের সাথে যোগাযোগ করেছে। আমরা তো বামদের কুলেও চড়েছিলাম, তাতেও কাজ হলো না। কিন্তু জাকসুতেও একই অবস্থা দেখে সাংবাদিকরা আবার প্রশ্ন করলে তারা বলেন, আমরা তো নির্বাচন বর্জন করেছি, বিসি বিএনপি পন্থী হলেও আমাদের হেল্প করিনি, এজন্যই হারছি। এখন আমাদের টার্গেট বিসি জিএস না, আমরা অন্তত খাতা খুলতে চাই। রাকসুতে আমরা খাতা খুলবই, প্রয়োজনে বিপি প্রার্থীকে সাহিত্য বিষয়ক সম্পাদক বানিয়ে লড়াবো, তবুও আমাদের খাতা খুলতে হবেই। এদিকে আওয়ামী লীগের সমর্থিত ছাত্রলীগ ক্যাম্পাসে উৎসবের আমেজ। তারা বলছে, আমরা তো পাওয়ারফুল ছিলাম, তবুও এক সময় ছাত্র সংসদে হেরেছিলাম, এখন কেউ হারলে অবাক হওয়ার কিছু নেই। আসলে ছাত্র দলের সমস্যা হলো তারা রাজনীতির মাঠে খেলে না, তারা বেশি পলিটিক্যাল ফ্যান্টাসি খেলে। পরিস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির দর্শকেরা হেসে জিজ্ঞাসা করছেন, আসলেই কি শিক্ষার্থীরা এখন রাজনৈতিক শো দেখছে নাকি কমেডি সিরিজ? ছাত্রদল নেতা নাসির উদ্দিন বলেন, শিবিরকে গুপ্ত থেকে প্রকাশ্যে বের করে এনে এখন তাদের কাছেই বারবার হারতে হচ্ছে, এ যেন খাল কেটে কুমির আনার মতো। আরও মজার ব্যাপার হলো, জাকসু এই পরিণতির পর এখন কেউ জাতীয় নির্বাচনের কথা মুখেও আনছেন না। ক্যাম্পাস বুটেই যখন এমন মহা ভরাডুবি, তখন জাতীয় বুট নিয়ে কথা বলা মানে ভাঙ্গা নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা। এখন ছাত্রদলের নেতারা চাকসুর দিকে তাকিয়ে আছেন। তারা ঘোষণা দিয়েছেন, চাকসুতে কঠোর পরিশ্রম করব, জেতার জন্য না হলেও অন্তত একখানা সান্ত্বনা পুরস্কার পেতেই হবে। যদি না পাই তাতেও আফসোস নেই, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও এক সময় হেরেছিল, আমরা তো এখনো ধারে কাছেও নেই।